অনেকে বলে দুনিয়াতে চলাফেরা করতে গেলে টাকার প্রয়োজন। আমি মনে করছি ভাই টাকার প্রয়োজন ঠিক আছে, কিন্তু ভালোবাসার প্রয়োজন বেশি। ভালোবাসাই যদি না পান, আপনার জীবনে টাকা পয়সাতে কী করবেন? অনেকে আছে দেখেন যে ভালোবাসা, টাকা পয়সা আছে কিন্তু ভালোবাসা নাই, তাহলে তার কি টাকা পয়সা থেকে কী লাভ হবে না? যেমন বিশ্বের এক নম্বর ছিল ধনী কে ছিল, সেই ধনী ব্যক্তিরা কিন্তু তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, তাই না? এই স্বামী স্ত্রী এখানে বসে আছে, তারপর দেখেন তার স্ত্রী দেখতে পায় যে তার স্বামীর পা ছিঁড়া, পায়ের জুতা ছিঁড়া এবং ফাটা, এবং সে বুঝতে পারে এবং তার স্বামীকে বলে, ওগো তুমি একটু বসো, আমি এখানে একটু পরেই আসছি। তো তার স্বামী বলতে আছে, ঠিক আছে তো আমি এখানে বসে আছি, তুমি যাও। তারপর দেখেন এই মেয়েটি চলে আসে, স্ত্রী চলে আসে, আসার পর সে তার ব্যাগে দেখে যে সামান্য কিছু টাকা আছে, এই টাকা দিয়ে জুতা কিনা যাবে না। এবং তারপর দেখে যে তার আরেক স্বামী স্ত্রী এখানে রেস্টুরেন্টে বসে তারা কিছু একটা খাচ্ছে, এবং এই মেয়েটি চলে আসে, তার স্ত্রী চলে আসে। আসার পর এই মেয়েটিকে বলতেছে, আপু আমার এই আংটিটার দাম অনেক, কিন্তু আপনি এই টাকাগুলো দিলে আমি এটা বিক্রি করবো, আমার খুব প্রয়োজন টাকার। তো তখনই সে কোনো কিছু না ভেবেই, কারণ স্বর্ণের জিনিস তো অর্ধেক দামে পাইছে, তো টাকাগুলো দিয়ে দিল আংটিটা নিয়ে। এবং তারপর দেখেন এই মেয়েটি চলে আসে, এবং আসার পর সে অনলাইনে জুতার অর্ডার দেয়, এবং অনলাইনে অর্ডার দিয়ে সেখানে দাঁড়ায় আছে ডেলিভারি, সে ডেলিভারি ম্যান তাড়াতাড়ি খুব চলে আসে, এবং আসার পর তাকে জুতাগুলো দেয়, এবং দেওয়ার পর সে টাকাগুলো বুঝায় নেয়, এবং নেওয়ার পর ডেলিভারি ম্যান এখান থেকে চলে যায়। ঠিক তখনই ওই মেয়েটি তার স্বামীর কাছে চলে আসে আস্তে আস্তে, এবং আসার পর তাকে বলে যে, ওগো আমি তোমার জন্য একটা উপহার নিয়ে আসছি, একটা গিফট আছে জানো। তো স্বামী বলতেছে, আচ্ছা বলো দেখি তোমার উপকারটা দেখি, তোমার গিফটটা দেখার পরে আমি তোমাকে একটা সারপ্রাইজ দেবো। তো তারপর এই জুতাগুলো তার হাতে তুলে দেয়, এবং তারপর তার স্বামী অনেকটাই খুশি হয়ে যায়, এবং খুশি হওয়ার পর জুতাগুলো নেওয়ার পর সে স্বামী তার পকেটে হাত দেয়। ঠিক আছে, জুতাগুলো বাইর করে সে রেখে তার পকেটে হাত দেয়, পকেটে হাত দেখে যে তোমার এই যে তোমার গিফট। তো তারপর বলে যে, কি তোমার আমার আংটি কই পেলে তুমি? বলছে যে, আমি তোমার তো যখন তুমি চলে যাও আমি ঘরের সময়ের দিকে তাকাই, আমার তো সময় নেই, কাজে দিতে হবে, আমি তোমার পিছিয়ে পিছিয়ে যাইতেছিলাম, ঠিক তখনই থেকে দেখতে পাই যে তুমি এই আংটিটা বিক্রি করতেছো। তখন আমি বুঝতে পারি যে আমার জুতাটা হয়তো তোমার পায়ে পড়ছে, ছিঁড়া জুতাটা, এই জন্য তুমি আংটিটা অর্ধেক দামে বিক্রি করে দিয়ে তুমি আমার জন্য জুতা কিনে নিয়ে আসবা। আর আমি ঠিক তখনই তুমি আসার পরেই আমি তাদের কাছে যাই, এবং তাদের কাছে গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করি, কিন্তু তারা কোনোভাবেই দিতে চায় না। এবং তারপর আমি তার স্বামীকে বলি, ভাইকে বলি যে, ভাই আমার এই ঘড়িটা অনেক দাম, এই আংটিটার থেকেও আমার ঘড়িটা অনেক দাম, তো আপনি এই ঘড়িটা নেন, কিছু টাকা দেন, আমি এই আংটিটা নিয়ে নেই। তো তারপর তার স্ত্রীকে বলা আছে, তুমি তার ঘড়ি, তুমি আংটিটা দিয়ে দাও, আমি এই ঘড়িটা নিয়ে নেই। তো তারপর দেখেন সেইভাবেই নিয়ে আসে, এবং তারা স্বামী স্ত্রী দুজন কত খুশি হয়েছে, তাই না? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব